আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন না যে এইটা দল বিভক্ত হয় নাই। কেন? এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা নয়, পাকিস্তানের স্বাধীনতা হয়েছিল লন্ডনে বসে। হঠাৎ আলোচনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু শনিবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাবেক মন্ত্রী। উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে না। কবে কোন রাত্রে, অমাবস্যা রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। এই যে বাস্তবতা, চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলে। বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম, ভাইসে আছে এই দেশে আমরা। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয়। বলেন তারা কিভাবে সংস্কার করবে। তারা সংস্কারের প্রস্তাবনা দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে। এদেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাদ দিয়ে দেশ কারা চালাচ্ছে? নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। তাদের চলার কথা না। নির্বাচন প্রসঙ্গ টেনে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করেও নিজের সাবেক এপিএসের কাছে হেরে যাওয়া আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কিভাবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা জানি না। তাছাড়া দেশে এখন যে পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচন কি দরকার? বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে নির্বাচনে খরচ বাবদ 2000 কোটি টাকা বেঁচে যাবে। আমার কাছে জাসদ এসেছিল অনেক বছর আগে, 14 দফা মনোনীত বানিয়ে আসামের লোকসভাতে ভালো মন্দ যাই হোক, ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কি? তোমরা করবা। বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পর গ্রেপ্তারের পর জামিন পাওয়া আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সারা দেশে দখলবাজি চলছে, এসব বন্ধ করতে সরকারের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়ছে না। প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি, এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলার কথা আছে, ভাত দেওয়ার বিরোধ নাই, বড় বড় কথা কও, সবাই থেকে নোট করে চলে গেছি। আমার বলা তুই অন্তত শেষ কাছে থেকে তো আমি অন্তত শিখাইতে পারতাম, তোর বাপের শিখা। এই দিন কাউন্সিলে সারা দেশ থেকে আসা প্রায় 3000 কাউন্সিলরদের কণ্ঠভোটে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন আনিসুল ইসলাম মাহমুদ, আর জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হন এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ নির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।